শীতের দুপুরে যদি এমন ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল ভাত খাওয়া যায় তাহলে আর কিছুই লাগবে না। আর কিভাবে এই সুস্বাদু রেসিপিটি খুবই সুন্দরভাবে বানাবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই নিয়ে নেব 4টে টাটকা বাটা মাছ। আপনারা চাইলে রুই মাছও ব্যবহার করতে পারেন। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব কিছুটা লবণ ও কিছুটা হলুদ গুঁড়ো, একদম সিম্পল ম্যারিনেশন। এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব। এবার একটা কড়াই সর্ষের তেল নিয়ে গরম করে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে দেব। ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব একে একে। এবার আমি ঝোলের জন্য ফুলকপি কেটে নেব। দেখুন কতটা বড় ফুলকপি ব্যবহার করেছি। সাইজটা একটু বড় রাখবেন যাতে সহজে গলে না যায়। আর আলুটাকেও এমন লম্বা স্লাইসে ঝোলের আলুর মতো কেটে নেব। আর 2টো টমেটো ও 3টে পেঁয়াজ আলাদা আলাদা করে পেস্ট করে নেব। এখন একটি পাত্রে জল নিয়ে কিছুটা পরিমাণ লবণ ও কিছুটা হলুদ মিশিয়ে ফুলকপিগুলোকে দিয়ে 10 মিনিট রেখে ধুয়ে নেব। এতে ফুলকপির মধ্যে থাকা ছোট ছোট পোকাগুলো বেরিয়ে যাবে। এখন একটা মশলার জন্য 2 ইঞ্চি আদা ও 5টা শুকনো লঙ্কা ও 1 টেবিল স্পুন গোটা জিরে নিয়ে পেস্ট করে রেখে দেব। এবার মাছ ভাজার তেলেই আলুগুলোকে হালকা করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আলুগুলোকে মিডিয়াম ফ্রাই করে তুলে নেব। এখন ফুলকপিটাকেও আলুর মতো হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভাজা হয়ে গেলে তুলে নেব। এখানে আমি হলুদ ব্যবহার করলাম না, কারণ মাছ ভাজার তেলেই যথেষ্ট হলুদ ছিল। ওই একই তেলে পেঁয়াজের পেস্টটা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। এছাড়া 2 টেবিল স্পুন আদা ও লঙ্কা ও জিরের পেস্টটা দিয়ে 5 মিনিট নেড়ে নেব, যেটা আমরা আগে থেকে করে রেখেছিলাম। এরপর রঙের জন্য 1/2 টেবিল স্পুন গুঁড়ো হলুদ, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। আরও দিয়ে দেব টমেটো পেস্ট ও স্বাদ মতো লবণ। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা ফুলকপি ও আলু দিয়ে কিছুক্ষণ মশলার সাথে এগুলোকে কষিয়ে নেব 5 মিনিট। এখানে একটা ছোট্ট টিপস, এইভাবে মশলার সাথে ফুলকপি আলু কষিয়ে নিলে ফুলকপি ও আলুর স্বাদটা জাস্ট দ্বিগুণ হয়ে যায়। খেতে জাস্ট আপনাদের দারুণ লাগবে। এই ছোট ছোট কারণে রান্নার স্বাদটা কিন্তু খুবই বেড়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে 2 গ্লাস জল দিয়ে ফুটিয়ে নেব আরও 5 মিনিট। এরপর ভাজা মাছগুলো ঝোলে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। বাটা মাছগুলো খুব বড় হওয়ায় আমি কিন্তু খুব সাবধানে বাটা মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঝোলের উপরে এইভাবে তেল বেরিয়ে এলে আমাদের বাটা মাছের ঝোল প্রায় কমপ্লিট। এরপর কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে ঘেঁটে নেব ও একদম শেষে দিয়ে দেবো অল্প পরিমাণ গুঁড়ো গরম মশলা। ব্যাস, আমাদের রেসিপি খাওয়ার জন্য একদম রেডি। দেখুন মাছটা কতটা লোভনীয় লাগছে। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবং লাইক করতেও ভুলবেন না। আপনারা দেখছেন অনির্বাণ ফুড কিচেন। দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।